মাধ্যম, নিউজ মাধ্যম এবং বিভিন্ন জায়গায় আমরা শুধু ভারতে সংখ্যালঘুদের নির্যাতন দেখতে পাই, কুকি নারীদের নির্যাতন দেখতে পাই, দলিতদের নির্যাতন দেখতে পাই। এবং বর্তমান সময়ে দেখবেন, সোশ্যাল মিডিয়ায় যদি স্ক্রল করেন, দেখবেন যে হোলি উদযাপন করার নামে মুসলিম নারীদের যৌন হেনস্থা করা হচ্ছে, তাদের গায়ে হাত দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে এবং হিজাব পরিহিত নারীদের তারপরে গাড়ি দিয়ে যাচ্ছে আর রাস্তায় পার দিয়ে যাচ্ছে এমন নারীদেরও দাঁড়া করায়া এবং মসজিদে গামী মুসলমানদের দাঁড়া করায়া তারা অযাচিতভাবে বিভিন্ন প্রশ্ন করছে এবং গায়ে রং মাখতে না চাইলে শারীরের মতন হচ্ছে হামলা করতেছে, পিটিয়ে একদম হত্যা পর্যন্ত করছে। আমরা এগুলো দেখতে পাচ্ছি। এবং ভারতীয় যে সংখ্যালঘু নির্যাতন কিন্তু আজকে তারা সম্প্রীতির পর সম্প্রীতি মানে সময়ের কালের পর কাল কিন্তু তারা এই সংখ্যালঘু নির্যাতন জারি রেখেছে এবং তারা আমাদের কি খবর দেয় যে বাংলাদেশে নাকি সাম্প্রদায়িক দাঙ্গা বা সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব রয়েছে। কিন্তু বাংলাদেশে আপনি দেখুন প্রত্যেকটা জায়গায় যার যার ধর্ম অনুসারে সেই কিন্তু উৎসব পালন করছে। তো ভারতে গোমাংস খাওয়ার অপরাধে উইকিপিডিয়ার মতে 43 জনকে হত্যা করা হয়েছে এবং 157 জন আহত হয়েছে। কিন্তু এটা তো শুধু হচ্ছে নিউজে এসেছে, কিন্তু প্রকৃতপক্ষে তার সঙ্গে কিন্তু আরো বেশি। এবং মজার বিষয়, এই ভারতই আবার গোমাংস রপ্তানিতে 2023-24 সালে বিশ্বের দ্বিতীয় স্থানে আছে। তাহলে কি বৈদেশিক মুদ্রা অর্জন করার জন্য গো হত্যা করা বৈধ, মজার এবং মুসলমানরা ছেলে সেটা হয়ে যায় গোকে হত্যা করা। তো আমরা আসলে এই ধরনের ডবল স্ট্যান্ডার্ড মনোভাব এবং হিন্দুত্ববাদী মনোভাবকে আমরা হচ্ছে নিন্দা জানাই, তীব্র নিন্দা জানাই এবং ভারতীয় সরকারের মদদে এই সাম্প্রদায়িক দাঙ্গাগুলো বিভিন্ন সময় লাগানো হচ্ছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দেখবেন, ভারতে বর্তমানে একটা ছবি খুব হচ্ছে ইসে আছে, সেটা হচ্ছে চাভা নামের একটা ছবি। সেখানে আওরঙ্গজেবকে ভিলেন হিসেবে পোর্ট্রে করা হয়েছে এবং সেই ছবির মাধ্যমে তারা